নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। আনুষ্ঠানিক চুক্তি ছাড়া বাংলাদেশের ফেনী নদী থেকে রাজ্যে জল সরবরাহ বন্ধের দাবিতে জারি করা হয়েছে আইনি নোটিশ। যৌথ নদী কমিশনের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে আইনি নোটিশের প্রতিলিপি। আনুষ্ঠানিক চুক্তির অনুপস্থিতির কারণ দেখিয়ে ফেনী নদী থেকে ত্রিপুরা রাজ্যে জল সরবরাহ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে জারি করা হয়েছে একটি আইনি নোটিশ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান কর্তৃক প্রেরিত নোটিশটি পাঠানো হয়েছে বাংলাদেশের জল সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং যৌথ নদী কমিশনের সদস্যদের কাছে। বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে 2019 সালের একটি সমঝোতা স্মারক তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ত্রিপুরার সাবরুমে জল সরবরাহের জন্য ভারতকে বাংলাদেশের ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সমঝোতা স্মারকটি কোনো আনুষ্ঠানিক চুক্তি নয় এবং বাংলাদেশের সাংবিধানিক প্রয়োজনীয়তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। সংবিধানের 145 এবং 145 ক অনুচ্ছেদ অনুসারে বিদেশি রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এবং সংসদীয় অধিবেশন উপস্থাপন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। সমঝোতা স্মারকের পারস্পরিক সহযোগিতার অভাব বাংলাদেশের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন, যেখানে ভারতকে জল সরবরাহের বিনিময়ে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না বলে যুক্তি দেওয়া হয়েছে নোটিশে। ভারতকে নিজস্ব পাম্প ব্যবহার করে জল উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে নোটিশে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে এই নোটিশে। সমঝোতা স্মারক অনুসারে 1.82 কিউসেক পানি উত্তোলনের অনুমতি দেওয়া হলেও ভারত আসলে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি উত্তোলন করছে, যা ফেনী নদীর জন্য মারাত্মক পরিবেশগত ঝুঁকি তৈরি করছে বলে দাবি করা হয়েছে নোটিশে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করা হয়েছে নোটিশটিতে। আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত ত্রিপুরায় জল সরবরাহ অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত এবং ফেনী নদী থেকে সকল ভারতীয় পাম্প সরিয়ে নেওয়া উচিত বলেও উল্লেখ করা হয়েছে এই নোটিশে। আগামী 15 দিনের মধ্যে যদি সমস্যাটি সমাধান না হয় তবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। ফিওর রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ সংশোধনী বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জেপিসি রিপোর্টের ভিত্তিতে একে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে উত্থাপন করা হতে পারে এই সংশোধনী বিলটি। ওয়াকফ সংশোধনী বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এটি উপস্থাপন করতে পারে সরকার। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে 10 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত। যৌথ সংসদীয় কমিটি রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে ওয়াকফ বিলের একটি নতুন খসড়া। এর আগে সংসদে ওয়াকফ বিলের উপর জেপিসি রিপোর্ট পেশ করা হয় বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে গত 13 ফেব্রুয়ারি। এই রিপোর্টকে ভুয়ো বলে অভিহিত করেছিল বিরোধীরা। এরপর সংসদে শুরু হয় হট্টগোল। 27 জানুয়ারি ওয়াকফ বিল পরীক্ষা করে তার খসড়া প্রতিবেদন অনুমোদন করে জেপিসি 44টি সংশোধনী নিয়ে আলোচনা করা হয়েছিল জেপিসির সভায়। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংসদের 14টি সংশোধনী গৃহীত হয়েছিল, যেখানে বিরোধীদের সংশোধনীগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল সম্পূর্ণভাবে। 2024 সালের আগস্ট মাসে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় পেশ করেন ওয়াকফ বিল। এরপরে এটি পাঠানো হয়েছিল জেপিসিতে। এরপরে এই বিষয়ে 665 পৃষ্ঠার একটি প্রতিবেদন দেয় জেপিসি। জেপিসি রিপোর্ট থেকে তাদের মতবিরোধগুলো বাদ দেওয়া হয়েছে কেন তা নিয়ে ব্যাপক হাঙ্গামা করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই জেপিসি রিপোর্টটি ভুয়ো বলে মন্তব্য করেছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এতে বিরোধীদের মতবিরোধ মুছে ফেলা হয়েছিল। এটা অসাংবিধানিক বলে জানিয়েছিল কংগ্রেস। অপরদিকে সংসদীয় ব্যবস্থার অধীনে বিরোধী সদস্যরা প্রতিবেদনে তাদের মতামত যোগ করতে পারেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছিল সরকার পক্ষ। ফিওর রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আসাম সহ দেশের অন্যান্য রাজ্যে যেখানে স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে, প্রত্যেক বছর সেখানে ব্যর্থ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। প্রেক্ষিতে অবলুপ্ত হয়ে গেল ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পাবলিক সার্ভিসের 136টি শূন্য পদ।
সরকারের একের পর এক সিদ্ধান্ত লঙ্ঘনে অনড় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তকে পর্যন্ত কলাপাতায় পরিণত করল টিপিএসসি কর্তৃপক্ষ। অভিযোগ, রাজ্য সরকারের সাথে টিপিএসসি কর্তৃপক্ষের বাদানুবাদের খেসারত দিচ্ছেন রাজ্যের হাজারো বেকার। শুধু তাই নয়, টিপিএসসি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না রাজ্য সরকার, যার ফলে ন্যূনতম 5 বছরের আগে শেষ হচ্ছে না একটি নিয়োগ প্রক্রিয়াও। এমনকি মন্ত্রিসভার অনুমোদিত গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে নিয়ে কেন নীরব দর্শক রাজ্য সরকার? কোথায় দুর্বলতা? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। 5 বছর আগে পঞ্চায়েত দপ্তরের অধীনে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে 1288 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে 405টি পদে প্রায় 5 বছর সময় পার করে বেকার বিক্ষোভের চাপে নিয়োগ সমাপ্ত করল টিপিএসসি কর্তৃপক্ষ। তবে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে বাকি 883টি শূন্য পদে নিয়োগ অধরা। যদিও রাজ্য সরকার প্রায় 2 বছর আগেই 883টি পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল টিপিএসসির কর্তৃপক্ষকে, যা মানা হয়নি বর্তমান সময় পর্যন্ত। ফলে এই 883টি শূন্য পদও বাতিলের পথে। 2024 সালে সেপ্টেম্বর মাসেও এসআই এর 200টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এমনকি সেপ্টেম্বর মাসে 2 মাসের সময় বেঁধে সাব ইন্সপেক্টরের 200টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য টিপিএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, যা এখন পর্যন্ত মানল না টিপিএসসি কর্তৃপক্ষ। উল্টো এসআই এর 200টি শূন্য পদ এবং পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 883টি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশনামা পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে টিপিএসসি থেকে। শুধু তাই নয়, প্রায় 3 বছর আগে শুরু হওয়া ইলেকশন ইন্সপেক্টর 14টি পদে এবং রেভিনিউ ইন্সপেক্টর 16টি পদের নিয়োগ প্রক্রিয়া 20 মাও জলে। এখনো পর্যন্ত এই 30টি শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা পর্যন্ত নিতে পারল না টিপিএসসি। এখন এই দুটি পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এরপর মেইন পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার হবে। এভাবেই এই নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে না ন্যূনতম 5 বছরের আগে। ফলে এক্ষেত্রেও চাকুরি জীবন থেকে 5 বছর গায়েব হবে রাজ্যের বেকারদের, যার খেসারত দেবেন তারা অবসরকালীন সময়ে। লেবার ইন্সপেক্টর পদের 25টি শূন্য পদেও এখন পর্যন্ত নিয়োগের দেখা নেই। রাজ্য সরকারের শূন্য পদে নিয়োগ সংক্রান্ত সব নির্দেশে চাপা পড়ে যাচ্ছে টিপিএসসি কার্যালয়ে গিয়ে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আসাম সহ দেশের অন্যান্য রাজ্যে প্রত্যেক বছর স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে। তবে টিপিএসসি কর্তৃপক্ষের ব্যর্থতায় ত্রিপুরাতে এখন প্রত্যেক বছর হচ্ছে না টিসিএস টিপিএসসি পরীক্ষা। এক্ষেত্রেও রাজ্য সরকারের নির্দেশ মানছে না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। তাই মন্ত্রিসভার অনুমোদিত টিসিএস 88টি শূন্যপদ এবং টিপিএসসি 48টি শূন্যপদ মিলিয়ে 136টি পদ অবলুপ্ত হয়ে গেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এইভাবেই রাজ্য সরকারের একের পর এক নির্দেশ অমান্য করার দৌলতে চাকুরি হচ্ছে না রাজ্যের বেকার যুবক যুবতীদের। প্রত্যেক দিন বয়সোত্তীর্ণ বেকার বাড়ছে রাজ্যে, বাড়ছে বেকার বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে অ্যানুয়াল সেশন কাম সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতি বছর ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভায় বিগত দিন ও আগামী দিনের কর্মসূচি রূপায়ণ করা সহ নতুন কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেশের সমস্ত শ্রমিক কর্মচারীদের সঠিক বেতনের ভিত্তিতে পেনশন দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী 2010 সালে ত্রিপুরা জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা যে হায়ার পেনশন সংক্রান্ত ফর্ম ফিল আপ করেছিলেন, সেটি পিএফ কর্তৃপক্ষ আগামী কিছুদিনের মধ্যে মঞ্জুর করবেন বলে জানিয়েছেন জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ধনপনি সিনহা। সুপ্রিম কোর্টের হায়ার পেনশন সংক্রান্ত রায় ঘোষণার পরও সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করছে না বলে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে। অতি সত্বর 1647 জন পেনশন প্রাপ্ত চটকল শ্রমিক কর্মচারীদের বর্ধিত হারে পেনশন মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ চক্রবর্তী। সুপ্রিম কোর্টের সময় নষ্ট করতেছে। আমরা চামু আজকের এই সভা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে তারা অযথা সময় নষ্ট না করে এবং অতি সত্বর 1647 জন শ্রমিক কর্মচারীদের যাতে বর্ধিত বেতন।
প্রাকৃতিক দুর্যোগ সহ সাধারণ মানুষের সহায়তার জন্য মোহনপুর মহকুমার বামুটিয়ার কাছারি টিলার পুলিশ ফাঁড়ি সংলগ্ন তহসিল কাছারি প্রাঙ্গণে হ্যাম রেডিও সেন্টার নামক কেন্দ্রে সমাজদ্রোহীদের আড্ডা ও অসামাজিক কাজকর্মের জন্য বৃহস্পতিবার কেন্দ্রটিকে সিল করে দেওয়া হলো মোহনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। বামুটিয়া তহসিল কাছারির মাঠে এলাকারই অরূপ ধর নামে এক ব্যক্তি জনস্বার্থ সম্পর্কিত কেন্দ্র খুলেছিলেন, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে জনগণের স্বার্থে পরিষেবা দেওয়ার কথা থাকলেও প্রতিদিন এই কেন্দ্রে সমাজদ্রোহীদের আড্ডা ও অসামাজিক কাজকর্মের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার সেই কেন্দ্রটি পরিদর্শন করেন মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত। জনগণের অভিযোগের সত্যতা যাচাই করতে তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের প্রমাণ পেয়ে সেন্টারটি সিল করে দেন তিনি। বর্তমানে সেন্টারটিকে সিল করা হলেও পরবর্তী সময়ে উপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব দিয়ে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।